নবদ্বীপ ধাম, গুপ্ত বৃন্দাবন ধাম, যেখানে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ রূপে কৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন। কলিযুগের যুগধর্ম হরিনাম সংকীর্তন সহযোগে ভক্তদের যিনি প্রেম প্রদান করেছিলেন, যে স্থান নবদ্বীপ ধাম, এই নবদ্বীপ 9টি দ্বীপ রয়েছে, যেখানে শাস্ত্রে বলা হয় যে নবদা ভক্তির পীঠ স্বরূপ। শ্রবণ কীর্তন স্মরণ বন্দন দাস্য সখ্য আত্মনিবেদন, এই যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা, প্রহ্লাদ মহারাজ যিনি মহাজন, তার পিতৃদেব হিরণ্যকশিপুর প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে তুমি তোমার শিক্ষার মধ্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা কি গ্রহণ করেছ। হিরণ্যকশিপু অসুর, তার পুত্র প্রহ্লাদ 5 বছর বয়সের শিশু, তাকে প্রশ্ন করেছে তার রাজসভার মধ্যে। কেন প্রথমবার তার পিতার সাথে গুরুকুল থেকে দেখা করতে এসছে। তখন প্রহ্লাদ মহারাজ প্রথমবারে সাক্ষাতে বলেছিলেন যে এই গৃহব্রতের জীবন অন্ধকূপে বা জল শূন্য কূপে পতিত হলে যেমন সেখানে কাঁকড়া বিছা ইত্যাদি যে পোকামাকড়ার দংশনে যেমন কষ্ট, কোনো অন্ধকূপে জল শূন্য কূপে যদি পতিত হয়ে যান তাহলে সেখানে কি থাকে, পোকামাকড়া কাঁকড়া বিছা ইত্যাদি থাকে, সেখানে পড়ে গেলেন অন্ধকার, কত কষ্ট হবে। তো এই গৃহব্রত জীবন, যে গৃহেতে ভগবত আরাধনা হয় না, ছেলে মেয়ে স্ত্রী পুত্র কন্যা আত্মীয় স্বজন ভগবত আরাধনা করে না, সেই গৃহটা ওই অন্ধকূপের মতো, জলশূন্য কূপের মতো, যেখানে হিংস্র জন্তুরা পোকামাকড়া কামড়ানোর যন্ত্রণার মতোই। তো এই গৃহ থেকে বনে যাওয়া ভালো। সেই বন হচ্ছে বৃন্দাবন। সেটি তার বাবাকে উত্তর দিয়েছিলেন প্রথমবারে সাক্ষাতে, যে সে কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য, কৃষ্ণ ভক্তি লাভ করতে বৃন্দাবনে যেতে। তো শিল প্রভুপাদ তিনি বলেছেন বৃন্দাবন মানে যেখানে 24 ঘন্টা কৃষ্ণ সেবা হয়, কৃষ্ণ স্মরণ হয়, সমস্ত কর্ম ভগবানকে কেন্দ্র করে হয়, সেটাই বৃন্দাবন সদৃশ। তাই সকল বাড়ি এরকম বৃন্দাবন পরিণত করা প্রয়োজন। এটি ছিল প্রভুপাদ এবং প্রহ্লাদ মহারাজের উক্তি, যেখানে কৃষ্ণ সেবা হবে সেই রকম জায়গায় থাকতে হবে, তার সেই গৃহটাও বৃন্দাবন হয়ে যাবে। তখন তার বাবা ক্রোধান্বিত হয়েছিল যে আমার শত্রুর নাম বলছে, ভগবানের নাম বলছে। হিরণ্যাক্ষ আমার ভ্রাতাকে হত্যা করেছিল, তার ভ্রাতার নাম ছিল হিরণ্যাক্ষ। বরাহদেব রূপে ভগবান হত্যা করেছিলেন এই হিরণ্যকশিপুর ভ্রাতা হিরণ্যাক্ষকে। সে পৃথিবী বক্ষ থেকে সোনা চুরি করেছিল, এই জন্য তার নাম হচ্ছে হিরণ্যাক্ষ। হিরণ্য মানে সোনা, অক্ষ মানে চক্ষু, যার চক্ষু সর্বদা এই সোনার দিকে, তো তাকে হিরণ্যাক্ষ। ইন্দ্রিয় সুখে আসক্ত ব্যক্তি। তো এই ছিল এক অসুর। প্রথম 2 অসুর ছিল জগতে, প্রধান 2 জন, হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ। হিরণ্যকশিপু মানে হিরণ্য মানে সোনা, কশিপু মানে নরম বিছানা, নরম বিছানা এবং সোনার দিকে যার আসক্তি, তো সে হিরণ্যকশিপু। এরা ছিলেন কশ্যপ মুনির পুত্র, ব্রাহ্মণের ঋষির পুত্র ছিলেন। দিতির গর্ভে এসেছিলেন, সন্ধ্যাবেলা গর্ভধারণ হয়েছিল। তো এই হিরণ্যাক্ষকে বধ করেছিলেন, যেহেতু পৃথিবী বক্ষ থেকে সোনা চুরি করার ফলে পৃথিবী তার কক্ষচ্যুত হয়ে রসাতলগামী হয়েছিল। পৃথিবী 2 বার রসাতলগামী হয়েছে, এক মুনির অভিশাপে, আর এই হিরণ্যাক্ষ ভারশূন্য করেছিল পৃথিবীতে। সব খনি থেকে সব জিনিস নেওয়ার ফলে পৃথিবী কক্ষচ্যুত হয়ে
রসাতলগামী হয়েছিল। যখন আবার প্রজা সৃষ্টি করতে ভগবান চাইলেন, ব্রহ্মাকে নির্দেশ করলেন, আর ব্রহ্মা তখন দেখলেন যে পৃথিবীতেই তো জীবকুল থাকবে, পৃথিবী তো এখন দেখতে পাচ্ছি না, কোথায় এই সমস্ত জীব সৃষ্টি করে আমি রাখব। তখন তিনি ভগবানের চিন্তা করতে করতে তখন দেখলেন যে পৃথিবী রসাতলে গেছে, এবং তিনি সেই পৃথিবীকে কি করে উদ্ধার করবেন, এক জীবকুলকে সেখানে স্থাপন করবেন। তখন তিনি, যেহেতু ব্রহ্মা সর্বদা ভগবত ভাবনায় বেদময়, বেদ মানে ভগবান, বেদৈশ্য সর্বৈর অহমেব বেদ্য, অনেকে বেদ জানে, প্রকৃত জ্ঞান, সেখানে জানা মানে ভগবানকে জানা, তার সেবাতে যুক্ত হওয়া। তাহলে বেদকে জানে, শুধু বেদের জ্ঞান বলে, কিন্তু বেদের উদ্দেশ্য কৃষ্ণ সেবাতে যুক্ত হওয়া সেটা জানে না, তাহলে তার কোনো মূল্য নেই, সেই বেদ জ্ঞানের কোনো মূল্য নেই। তো সেজন্য ব্রহ্মা বেদজ্ঞ, সর্বদা বেদ জ্ঞানের চিন্তিত কৃষ্ণ চিন্তায়। তখন হঠাৎ করে ভগবান তার নাসিকা থেকে প্রকট হলেন, ছোট্ট একটা বরাহদেব রূপে। কেন পৃথিবী নোংরা স্থানে চলে গেছে, তো নোংরা স্থান থেকে পৃথিবীকে উত্তোলন করতে বরাহদেব আবির্ভূত হয়েছিলেন। ছোট্ট একটা মাছির মতো হাঁচি দিয়েছেন, বেরিয়ে এসেছে, তখন সঙ্গে সঙ্গে আকাশ ছোঁয়া বিরাট রূপ ধারণ করেছে, এবং তিনি গর্ভজ সংবরে প্রবেশ করেছেন। আস্তে আস্তে তিনি রসাতলে গিয়ে তার দন্তাগ্রে পৃথিবীকে উত্তোলন করেছেন। সেখানে হিরণ্যাক্ষ, এই হিরণ্যকশিপুর ভ্রাতা, সেখানে দেখছে যে আমার এই পৃথিবীকে আমি নিয়ে এসেছি আর নিয়ে চলে যাচ্ছে এই অদ্ভুত একটা জীব। তখন গিয়ে যুদ্ধ করেছে, গদা যুদ্ধ। তো সেখানে ভগবান শুকরদেব রূপে আসলেও তিনি স্বয়ং ভগবান, ভগবান হচ্ছেন সর্বশক্তিমান। তখন হিরণ্যাক্ষকে বধ করেছিলেন। এই রাগ ছিল হিরণ্যকশিপু, তার ছোট ভাইয়ের। এই হিরণ্যকশিপু হচ্ছে প্রহ্লাদ মহারাজের পিতা, এও বড় অসুর, দেবতাদেরকেও পরাস্ত করতে সে দ্বিধাবোধ করেনি। তো দেবতারা চিন্তা করেছিলেন যে হিরণ্যকশিপু তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করতে যাচ্ছে, আর সে এসে সব দেবতাদেরকে করায়ত্ত করবে, শক্তিশালী হয়ে যাবে। দেবতাদের বরে অসুরেরা শক্তিশালী। তো তখন সে তপস্যা করতে যাবে, আর তখন তার পুত্র উৎপন্ন প্রয়াসী হয়েছিল। তার স্ত্রী ছিল কয়াধু, সে ঋষিকন্যা ছিল, ধার্মিক ভক্তিময়ী ছিল, কিন্তু হিরণ্যাক্ষ অসুর ছিল। তার বাবা ঋষি ব্রাহ্মণ, কিন্তু যেহেতু সন্ধ্যাবেলা গর্ভ সঞ্চার হয়েছিল, সন্ধ্যাবেলা গর্ভধান করতে নেই, পিতা মাতার গর্ভে সঞ্চার করতে নেই, তো সেই বীজটি সন্ধ্যাকালে হয়েছিল বলে শিবজি তিনি ভূত প্রেতদেরকে আশ্রয় দেন, তাদের কেউ আশ্রয় থাকে না। যখন কেউ দেহত্যাগ করে, আশ্রয় পায় না, দেহ পায় না, কোনো স্থূল দেহ পায় না, তখন সূক্ষ্ম দেহে এই আত্মা ঘুরতে থাকে, ভূত প্রেত হয়ে থাকে। তখন বিভিন্ন স্থানে সে ভর করে, তাদের ভোগ্য প্রবৃত্তি মেটায়। আর শিবজি তাদেরকে নিয়ে ঘোরেন, কোথায় একটা আশ্রয় দিবেন, শরীর পায় না। তো সেজন্য সন্ধ্যাবেলা, এই জন্য অসুর বেলা, সেই সময় সেজন্য ভগবানের নাম করা হয়, কীর্তন করা হয়, যাতে এই ভূত প্রেতেরা প্রবেশ না করে। শঙ্খধ্বনি করা হয়। আজকে দেখছিলাম এই বাড়ির বৌমা, মেজ বৌমা মনে হয়, গিয়ে ধূপ দিচ্ছেন, ধুনা দিচ্ছেন। এই পবিত্র সব ভগবানকে আরতি করতে হয়, শঙ্খ বাজাতে হয়। শঙ্খ বাজানোর মাধ্যমে সব অপবিত্র জিনিস চলে যায়, এবং কীর্তন করতে হয়, মৃদঙ্গ করতাল, এবং হরে কৃষ্ণ মন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এগুলি করতে হয়। সন্ধ্যাকালীন একটা টাইম রয়েছে। তো হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষের জন্মটা এই সন্ধ্যাবেলা হয়েছিল কশ্যপ মুনি এবং দিতির গর্ভে। ভাগবত তৃতীয় স্কন্ধ পাঠ করবেন, ওখানে খুব সুন্দর বর্ণনা আছে।
কীভাবে সন্ধ্যাবেলা কশ্যপ মুনি চাননি, তিনি ব্রাহ্মণ, কিন্তু তার পত্নী দিতি দৈত্যগণের মাতা, তিনি উৎসুক হয়েছিলেন যে এই কশ্যপ মুনির অন্যান্য পত্নীদের পুত্র ছিল। অন্য পত্নী অদিতি, যার থেকে সম্মত দেবতাগণ, কশ্যপ মুনিরই পুত্র। আর এই দিতি থেকে সব অসুরগণ এসছে, দৈত্য, দিতি থেকে দৈত্যগণ। তো এই দিতি দেখছেন আমার স্বামীর আরেক পত্নীর খুব সুন্দর সুন্দর পুত্র, আমার নেই। যখন মায়েরা পুত্র না থাকলে তখন উৎসুক হয়, ওর পুত্র আছে, আমার একটা পুত্র দরকার, সে উৎসুক হয়ে যায়। তো এই আর সঙ্গে সঙ্গে তার সন্ধ্যায় মনে করলো আমার এখনই লাগবে, আজকেই আমি গর্ভধান করব, আজকে আমার স্বামীর দ্বারা আমি বীজ বপন করব আমার গর্ভে। তো হঠাৎ তার এইরকম মনে, যদিও এই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু এই যে আবির্ভাব, এটা ভগবানের ইচ্ছা। আমাদের জগতে যাতে না হয়, ভগবান তার ভক্তদের দ্বারা এইসব শিক্ষা দিয়েছেন। এই হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু সাধারণ ব্যক্তি নয়, তারা দ্বারপাল বিজয়, জয় বিজয় বৈকুণ্ঠে, তারা চতুর্কুমারের দ্বারা অভিশপ্ত হয়েছিলেন। কেবল এই জগতে ভগবান তাদেরকে আশ্রয় দিচ্ছেন অসুর রূপে, যে কখন গর্ভধান হলে অসুরিক মনোবৃত্তি হয় এই সমস্ত শিক্ষা দেওয়ার জন্য, এবং যারা এইরকম পুত্রকন্যা আসে সমাজে কিভাবে উচ্ছৃঙ্খল হয় এইগুলিকে শিক্ষা দিতে, সেজন্য মনুষ্য সমাজকে শিক্ষা দিতে এইসব গীতা ভাগবত শাস্ত্র শাসন করে রক্ষা করার জন্য ভগবান তার নিজের লোককে এইভাবে নিচে নামিয়ে শিক্ষা দেন। যেমন বাড়িতে কখনো কখনো আমরা শুনি বাংলায়, ঝিকে মেরে বউকে শিখায়, মানে নিজের মেয়েকে মারছে তার নিজের স্ত্রীকে শিখানোর জন্য, কিছু বলতে পারছে না, মেয়ে উপরে রাগটা দেখাচ্ছে, এরকম বলে না, ঝিকে মেরে বউকে শিখানো। যেমন গীতায় অর্জুন শুদ্ধ ভক্ত, তিনি মোহগ্রস্ত নন, কিন্তু অর্জুন মোহগ্রস্ত হয়ে গেছেন। ভগবান তাকে মোহগ্রস্ত করিয়ে আমাদের জন্য, বিশেষ করে কলিযুগ মানুষের জন্য ভগবত গীতার জ্ঞান প্রদান করেছেন, ভাগবতের জ্ঞান প্রদান করেছেন। সেই জন্য এই হিরণ্যাক্ষকে বধ যেহেতু বিষ্ণু বরাহদেব রূপে করেছিলেন, তার জন্য হিরণ্যকশিপুর রাগ ছিল যে আমার ভাইকে মেরেছে, এই বিষ্ণুর গর্দান মানে তার মাথাটা আলাদা করে দেব শরীর থেকে, এই ক্রোধ ছিল। এই জন্য তপস্যা করতে, ব্রহ্মার তপস্যা করতে গিয়েছিল। যখন যাবে তার আগে রাত্রিবেলা তার স্ত্রীর সাথে সে মিলন করেছে। কি না, বিষ্ণু বিষ্ণু বলতে বলতে, বিষ্ণু তার শত্রু, বিষ্ণু আমার শত্রু, এই যে ক্রোধান্বিত অবস্থায় কিন্তু বিষ্ণু বিষ্ণু এরকম চিন্তা করছে আবার। তো তখন এই প্রহ্লাদ মহারাজ আবির্ভূত হয়েছেন। তো ভগবানের নাম করতে করতে গর্ভসঞ্চার, পিতামাতা যদি ঐক্য মনে ভগবানের নাম স্মরণে করে, তখন এই অসুরের বীজ তার মাতা কয়াদু, প্রহ্লাদ মহারাজের মাতা, হিরণ্যকশিপুর পত্নী, তার গর্ভে হলো, আর তপস্যায় চলে গেল। বলে আমার একটা বীজ দিলাম, সে জানে না কিরকম পুত্র, সে ভাবে অসুরেরা ভাবে আমার অসুর পুত্র হবে, একটা বীজ দিয়ে গেলাম, এখন কি হবে না হবে এ শাসন করবে। কিন্তু দেবতারা ভয় পেয়ে গেছে যে হিরণ্যকশিপু বীজ বপন করলো, এরকম অসুর হবে, অত উচ্ছৃঙ্খল করছে, তাহলে এই কয়াদুকে আমরা চুরি করব, তার যখন সন্তান হবে তাকে আমরা বধ করে দেব। এই ভাবনা নিয়ে যে হিরণ্যকশিপু ব্রহ্মার ধ্যান করছে মন্দার পর্বতে গিয়ে, একদম এক পায়ে দাঁড়িয়ে হাত তুলে, এক পায়ে বাম পায়ের বৃদ্ধ আঙ্গুলে দাঁড়িয়ে, মানে এতটা কিচ্ছু সাধন করছে তপস্যা। কেউ আপনারা করতে পারবেন? পারবেন না। ওই রকম সব তপস্যা আগে সব করত, কিছু নিজের ইন্দ্রিয় সুখের জন্য। কি না, আমি সমস্ত জগতের শ্রেষ্ঠ হব, দেবতা পর্যন্ত সবাইকে আমি শাসন করব, এরকম অনেকের ধারণা হয়। এটা তমগুণ ভাব, যে আমি কর্তা হব, ভগবান যে মালিক তার ঊর্ধ্বে আমি যাব, যেন ভগবানকেও শেষ করে দেব, এই যে ভাবনা, এটা হচ্ছে আসুরিক চিন্তাধারা। তো হিরণ্যকশিপুর মধ্যে এটি ছিল। দেবতারা হচ্ছে ভক্ত, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই মনোবৃত্তি।
আর তখন ইন্দ্র সহ দেবতারা এসে এই রাজ্যে যুদ্ধ করে সব সৈনিকদের পরাস্ত করে কয়াদুকে নিয়ে যাচ্ছিল। তখন ইন্দ্র যখন যাচ্ছেন তখন নারদ মুনি বাধা দিয়েছেন, ইন্দ্র, পরস্ত্রীকে হরণ করা ওটা অধর্ম, পাপ, তোমাকে শাস্তি পেতে হবে। বলছে না না, আমরা হরণ করছি না কোনো অবৈধ কিছু কার্যকলাপ করতে, এই মহিলার সাথে আমরা কোনো খারাপ কাজ করব না। এর গর্ভে হিরণ্যকশিপুর বীজ আছে, এ যখন সন্তান হবে তখন আমরা বধ করে দিব। দেখুন, দেবতারা পর্যন্ত ভয় পেত যে গর্ভ শিশুকে হত্যা করা। আজকাল মায়েরা কি করে, গর্ভস্থ শিশু সন্তান এসে গেছে গর্ভে, চায় না, মলমূত্র করবে, কষ্ট হবে, চায় না। কেউ কেউ চায়, আবার কেউ কেউ চায় না, তখন গিয়ে ভ্রূণ হত্যা করে দিচ্ছে, হসপিটালে গিয়ে নষ্ট করে দিচ্ছে। এটা হচ্ছে মহাপাপ। আবার গর্ভস্থ শিশুকে হত্যা করা ওটা পাপ। তো এইভাবে হিরণ্যকশিপুর পত্নী যে কয়াদু চুরি হয়েছিল, তখন নারদ মুনি দেবতাদের থেকে নিয়ে আশ্রমে রাখলেন। বললেন, দেখো, এর পুত্র ভক্ত হবে, এর গর্ভে ভক্ত সন্তান আছে, তোমরা জানো না, আমাকে দিয়ে দাও, আমি আশ্রমে এই সন্তানের উদ্দেশ্যে, এই গর্ভকে উদ্দেশ্য করে আমি ধর্ম, ভগবত ধর্ম শিখাবো, যেটা আত্মার ধর্ম, ভাগবত ধর্ম আমি শিখাবো। তখন দেবতারা নারদ মুনিকে বিশ্বাস করে দিয়েছিলেন। আর নারদ মুনি আশ্রমে এই কয়াদু বলেছিল, আমার স্বামী যতদিন ফিরে না আসছে তপস্যা থেকে, যেন আমার এই সন্তান প্রসব না হয়, এই আশীর্বাদ করুন। তো নারদ মুনি তথাস্তু বলেছিলেন। আর নারদ মুনি তাকে শিক্ষা দিতেন ওই গর্ভকে লক্ষ্য করে, ভাগবতের শিক্ষা, কৃষ্ণ শিক্ষা। তো এই প্রহ্লাদ মহারাজ যখন হিরণ্যকশিপু ফিরে এলো রাজধানীতে তপস্যা করে ব্রহ্মার বর নিয়ে, যে আমি অমর হতে চাই, কিন্তু ব্রহ্মা বলে, আমি নিজে অমর নয়, তুমিও অমর হতে পারো না, দেবতারা অমর নয়, আমাদের এই মর্ত্য লোকের গণনাংশের তাদের আয়ুটা অর্ধেক দীর্ঘায়ু, তো সেজন্য তাদেরকে আমরা অমর বলি। যেমন আমাদের 1 বছর পিতৃপুরুষ লোকে একদিন, আমাদের এই মর্ত্য লোকের 1 বছর, এই জন্য যেমন পিতৃপুরুষের বাৎসরিক একদিন হয় না, কিন্তু ওই গণনা অনুসারে কখনো কোনো পিতৃপুরুষ তার শরীর পেল না, স্থূল শরীর পেল না, তখন সে পিতৃপুরুষ লোকে থাকে, কষ্ট পায়, বন্ধন, সেটা সেখানে মুক্ত নয়। তখন কোনো পরিবারে ভক্ত সন্তান হয়, তখন সে পিণ্ডদান করে, শ্রাদ্ধ ভগবানকে নিবেদন করে, প্রসাদ যখন নিবেদন করে, তখন সেই পিতৃপুরুষ যারা বন্ধন হয়ে আছে, ওই প্রসাদ পাওয়ার ফলে তখন তারা মুক্ত হয়ে আবার দুর্লভ ভক্ত ঘরে মনুষ্য জন্ম পায়, তারপরে তারা ভগবত আরাধনা করে উদ্ধার পায়। এই হচ্ছে বৈদিক শাস্ত্রের শিক্ষা আছে। তো এই হিরণ্যকশিপু তখন ফিরে এসেছে ব্রহ্মা থেকে বর নিয়ে। ব্রহ্মা বলেছিলেন যে অমর বর আমি দিতে পারি না। তখন কায়দা করেছিল যে আমাকে আপনি দিনে মরব না, রাত্রে মরব না, এই বর দিন। তখন ব্রহ্মা বলেন, তথাস্তু। কোনো মনুষ্য, দেবতা, কিন্নর, যক্ষ, পশু, পাখি, কীট, পতঙ্গ, এদের দ্বারা আমি মরব না। ব্রহ্মা বলেন, তথাস্তু। তো রাত্রে মরব না, দিনে মরব না, ঘরে মরব না, বাইরে মরব না, জলে মরব না, স্থলে মরব না। তো এরকমভাবে ব্রহ্মা থেকে বর চাইছে। তখন ব্রহ্মা তথাস্তু করে দিয়েছেন। তখন সে তো অসুর, তো অসুর বুদ্ধি অল্প, ভাবে আমি অমর হয়ে গেলাম। কেন, কোনো পশু পাখি অস্ত্র শস্ত্রে, লোকেরা তো অস্ত্র শস্ত্রে মারবে, আর মনুষ্য মরবে না, দেবতায় মরবে না, পশু পাখি কীট পতঙ্গে মরবে না, জলে স্থলে মরবে না, দিনে মরবে না, রাত্রে মরবে না। লোকেরা ভাবে দিনে নাই মরে, নাই রাত্রে মরে। তো সে ভাবলো আমি অমর হয়ে গেলাম, তাই এসে শুরু করে দিল যুদ্ধ। কোথায়? স্বর্গরাজ্য। তখন সব দেবতাদেরকে বেঁধে নিয়ে চলে এলো। হিরণ্যকশিপু যা বলবে, ইন্দ্রকে বলবে আজকে আমার বৃষ্টি দরকার, দিতে বাধ্য। আমরা বৃষ্টি চাইলে দেবতারা দিবে না, কিন্তু হিরণ্যকশিপু এরকম রাজা হয়ে গেছিল ব্রহ্মার পরে। তবু সে জানে না যে অমর নয়, কেন অভিমান অহংকার হলে বুঝতে পারে না। তো নারদ মুনি তখন ফিরে এসেছে যখন, তখন প্রহ্লাদ মাকে নিয়ে গেলেন কয়াদু। তখন ওখানে প্রসব হলো, পুত্র 5 বছর হয়ে গেল, গুরুকুলে দিয়ে দিলেন। রাজ্য শিক্ষা, রাজার শিক্ষা আছে, পুত্র 5 বছর বয়সে গুরুকুলে যাবে।
সে তৎকালীন নিয়ম। তো সেখানে পড়াশোনা করতে, রাজনীতি শিখাতে বলল। কিন্তু যেই প্রহ্লাদ মহারাজকে কিছু শিক্ষা দেওয়ার পরে একবার নিয়ে এসেছে প্রথমবার ষণ্ড অমর্ক অসুর গুরুকুলের, তখন ওই প্রথম কথা বলেছিল যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা কি তুমি শিখেছ। বাবা কি এরকম চতুর দেখুন, হিরণ্যকশিপু রাজা না, জিজ্ঞাসা করলো না আমরা যেমন কোনো একটা ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞাসা করে ফেলি, এটা বলো। কিন্তু হিরণ্যকশিপুর রাজসভার মধ্যে ওই রকম জিজ্ঞাসা করিনি, এটা বলো সেটা বলো, কি শিখেছ, এরকম গালাগালি করবে যদি না। তিনি বলছেন রাজমহলে, এখানে রাজ দরবারে মন্ত্রী বিভিন্নরা সদস্যরা রয়েছে, তাহলে যদি আমার পুত্রকে এমন কিছু একটা বললাম উত্তর দিতে পারলো না, তাহলে আমার তো অপমান হবে। আমি রাজা, আমার পুত্র কিছু বলতে পারলো না। এই জন্য কায়দা করে বলছে গুরুকুলে যাবৎ যা শিখেছ তার মধ্যে তুমি কোনটা শ্রেষ্ঠ মনে করো সেটা বলো। তো প্রহ্লাদ মহারাজ ওইটা বলেছিলেন যে এই গৃহব্রত জীবনে কেবল যারা ইন্দ্রিয় সুখে আসক্ত, গৃহমেধির জীবন, মেধি মানে হিংসা, আমি আপনাকে হিংসা করব, আপনি আমাকে হিংসা করবেন। যেমন বর্তমান সমাজে পরস্পর মধ্যে আমরা বলি আমরা গৃহস্থ জীবনে আছি, কিন্তু পরস্পর সারা বিশ্বে হিংসা নলে জর্জরিত, এটাকে বলে গৃহমেধির জীবন, পরস্পর হিংসা। তখন প্রহ্লাদ মহারাজ 5 বছর শিশু, উনি বলছেন গৃহমেধি জীবনে এরকম হিংসা নলে যে জীবন, যে গৃহমেধির জীবন, সেটা অন্ধকূপে এবং জলশূন্য কূপে পতিত হওয়ার যে যন্ত্রণা মতোই, সর্বদা যন্ত্রণাময়, হতাশা উৎকণ্ঠা উদ্বেগময় যে গৃহ, ওই ধরনের গৃহ ত্যাগ করে বৃন্দাবনে ভগবানের আশ্রয় গ্রহণ করা উচিত। তখন প্রহ্লাদ মহারাজ বাবা খেপে গেছে একদম, আমার শত্রু বিষ্ণুর সেবা করতে আমাকে বলছে। তখন একদম কুল থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। তথাপি ভাবছে না, এ তো ছোট্ট, ওর কোনো জ্ঞান নেই, এই গুরুকুলের শিক্ষকরা এটা শিখিয়েছে। তখন গুরুকুল শিক্ষকরা বলছে আমরা কিছু শিখাই না এগুলি, ও নিজে নিজে আমার স্কুলে এরকম শিখায়, ছাত্রদেরকে শিখায়, কৃষ্ণ কৃষ্ণ সব শিখায়, মধ্যাহ্নে সবসময় শিখায়। তখন প্রহ্লাদ মহারাজের বাবা তখন পাহারাদার দিয়ে দিল, কোনো বৈষ্ণব যেন স্কুলে না ঢুকে, এসব ধর্ম শিক্ষা না দেয়। গুরুকুলের সব অসুরদেরকে পাহারা দিয়ে দিল। এ কোথা থেকে শিখল, কিন্তু কেউ জানে না। তখন আবার দ্বিতীয়বারে এসেছে, তো দ্বিতীয়বারে তখন এই কথাটা বলছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম আত্মনিবেদনম দাস্যম সখ্যম। এই নবদা ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞান শিক্ষা। তো সেই নবদা ভক্তির পীঠ হচ্ছে নবদ্বীপ ধাম, যেটি প্রহ্লাদ মহারাজ মহাজন রূপে তিনি এই শিক্ষা দিয়েছেন। তো আমাদের কর্তব্য নবদা ভক্তি 64 ভক্তির অঙ্গ। ভক্তি মানে সেবা, আমরা সবাই সেবা করতে চাই, দেশের সেবা, পিতামাতার সেবা, স্বামীর সেবা, ভিখারিদের সেবা, কত কিছু সমাজ সেবা করতে চাই। কিন্তু প্রথমে সেবা শব্দের অর্থ আমাদের বুঝতে হবে। সেবা মানে কি? সেব্যের তুষ্টি বিধান করা। তা আমরা সমাজের সেবা করব, রাজনৈতিক নেতারা সেবা করছে, সমাজের প্রজারা কি সুখী? জিজ্ঞাসা করুন নিজে বুকে হাত দিয়ে। সেবা মানে সেব্যের তুষ্টি, যাকে আপনি সেবা করছেন সে কি সুখী, তাকে বলে সেবা। তাহলে আপনি সেবা করছেন। আমি স্বামীর সেবা করছি, আমার স্বামী কি সুখী? আমি স্ত্রীর সেবা করছি, বাবার সেবা করছি, মায়ের সেবা করছি। একটা রোগ হয়ে গেল, ছেলে অনেক কোটি কোটি টাকা, বড় বড় হসপিটাল, বড় বড় ডাক্তার দিচ্ছে, বাবার সেই রোগ কষ্ট, বা পুত্র তো সেবা করে যাচ্ছে, কোটি কোটি টাকা ঢালছে, কিন্তু বাবার সেই সুখ, রোগ মুক্ত হচ্ছে না। তাহলে বাবা কি সুখী? রোগ মুক্ত তো করতে পারছি না। তাহলে আপনি পুত্র সেবা করলেন, তো বাবার কষ্ট তো দূর হচ্ছে না, তাহলে কি সেবা হলো? ভিখারিকে খেতে দিলেন, তারপরের দিন বলছে বাবু খিদে। রোগীকে ঔষধ দিলেন, তারপরের দিন আবার একটা রোগ, ঔষধ থেকে আবার একটা নতুন রোগ। তাহলে এইগুলি আমরা সেবার নামে চালাচ্ছি। এটা প্রকৃত সেবা নয়, এটা প্রকৃত ধর্ম নয়, এটা তথাকথিত একটা ধর্ম। বেদে এগুলি বলা আছে
একটা ফোড়া গায়ে হাওয়া দেওয়ার মতো। ফোড়া গায়ে হাওয়া দিলে কি হবে? একটু উপশম হবে, যে হাওয়া বন্ধ হয়ে যাবে যন্ত্রণা হবে। তো সেটা মানুষও জানে না। ভাগবত বলছে লোকস্য অজানত। তো এই শ্রীমদ্ ভাগবত শ্রী চৈতন্য মহাপ্রভু দিতে এসেছিলেন। নিত্যানন্দ প্রভু তিনি বলরাম, আর এই গৌরাঙ্গ প্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হচ্ছেন কৃষ্ণ। এই কলিযুগে নিতাই গৌর কৃষ্ণ বলরাম এসেছেন ভাগবত জ্ঞান দিতে। ভাগবত মানে ভগবান, ভাগবত ধর্ম, ধর্ম মানে আইন, ভগবানের যে আইন, গডের যে আইন, আল্লাহর যে আইন, সেটাকেই প্রদান করতে এসেছেন। আপনারা অনেকে ভাবছেন মহারাজ আল্লাহ বলছে, গড বলছে, ভগবান বলছে, একই ব্যক্তি, তার নাম হচ্ছে কৃষ্ণ। কেন এই গড, আল্লাহ, ভগবানের নাম অর্থ যদি কেউ জানতে চায় পারে, তাহলে জানবে যে একজন। গড মানে খ্রিস্টান বলে GOD, জেনারেটর, অপারেটর, ডিস্ট্রয়ার, তাকে বলা হয় গড। সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা। আল্লাহ আরবিয়ান ভাষায় বলে, ওই একই অর্থ। শ্রেষ্ঠ, মহান, যিনি সকলের আরাধ্য, যার সমান কেউ নেই, যার ঊর্ধ্বে কেউ নেই, এবং যিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, ধ্বংসকর্তা। ভগবান শব্দের অর্থ তাই। ভগবদ্গীতায় মত পরতরং নান্য কিঞ্চিদস্তি ধনঞ্জয় সূত্রে মণিগণা ইব। যে ভগবানকে দেখা যায় না, গডকে দেখা যায় না, আল্লাহকে দেখা যায় না। যেমন এখানে আমাকে মালা দিয়েছেন এই বাড়ি থেকে, ভগবানকে নিবেদন করে। কেন আমরা আজকে সবাইকে মালা দিচ্ছিলাম? ভগবানের চরণে নিবেদিত পুষ্প। আমরা কেউ ভুক্তা নই, ভগবান ভুক্তা। তো সেজন্য তার প্রসাদ আমরা গ্রহণ করতে পারি। এই জন্য এই বাড়ির সবাই প্রসাদ নিলেন, আমাকেও তারা প্রসাদ দিলেন। তো এই মালাটা যে আমি পরে আছি, এই গোলাপ ফুলগুলি কিভাবে আছে এখানে? কিভাবে আছে কে বলতে পারেন? কিভাবে আছে? সুতা আছে, হ্যাঁ কি না? সুতা দেখতে পেয়েছেন? কেউ দেখতে পান না। তাহলে সুতা আছে, আমরা দেখতে পাচ্ছি না। তো ঠিক সেরকম ভগবান আছেন, আমরা দেখতে পাচ্ছি না। এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আমরা দেখছি, গ্রহমণ্ডল, এই জন্য কৃষ্ণ গীতায় বলছেন আমরা দেখতে পাচ্ছি না। সবাই বলে আমি যা না দেখি বিশ্বাস করবো না। লাইট অফ হয়ে গেলে আপনার হাতটাও আপনি বুঝতে পারবেন না কি স্তরে আছে। ভয়ের সঞ্চার হয়ে যাবে। তা আমাদের ভয়, অন্ধকারে আছি, হতাশা, শোক, উৎকণ্ঠা, আমরা সর্বদা অন্ধকারে আছি, নিজেকে বুঝতে পারছি না। যদি বুঝতে পারতাম তাহলে ভয় আসতো না, শোক হতো না। কেন? অন্ধকারে আছি। কিছু চলে গেল, পুত্র মারা গেল, শোকে গেলে একদম হা হুতাশ করছি, কে দেখবে বুড়ো হয়ে গেলে আমাকে, ভয় ও সঞ্চার হয়ে গেল। কেন? অন্ধকার। আমরা তো দেখছি, কোথায় অন্ধকার? তাহলে যদি দেখতেন তাহলে এটা বুঝতে পারতেন যে এই পুত্রটা আমার নয়। কেন? পুত্র মারা গেল, সেখানে আপনি বলছেন আজকে পুত্র চলে গেল, শুয়ে আছে, যার শরীরে পোশাক সেই পালঙ্কে শুয়ে আছে, আপনি কান্না করছেন। যেহেতু অজ্ঞানতার ফলে এতদিন ভাবছিলেন এটা আমার পুত্র, কিন্তু পুত্র চলে গেল, দেহত্যাগ হলো বলছেন, তার মানে এই দেহটা পুত্র নয়। এই জ্ঞানগুলি এই ভাগবত থেকে, গীতা থেকে দেওয়া হয়। তো সেজন্য আমরা ভাগবত ধর্ম, তার মানে আমি আত্মা, তার ধর্ম ভগবানের আইন পালন করা, বিশেষ করে মনুষ্য দেহেতে। এটিও অনিত্য। এই জন্য হাজার রকম মনুষ্য, যখন 84 লক্ষ প্রকার জীব শরীর, দেহের মধ্যে আত্মা প্রবেশ করে, ভগবানের অংশ। তো সেজন্য আমাদের পরম ধর্ম, ধর্ম মানে আইন, শ্রেষ্ঠ আইনটা কি সেটি এই ভাগবতে প্রথম স্কন্ধ। এখানে ভাগবত 12টা স্কন্ধ আছে। এইরকম বই 18টা ভলিউম, 20 কেজির ওয়েট। এই যে 3টা বক্স দেওয়া, এখানে একটা বক্স আছে, সব 20 কেজি ওয়েট এই ভাগবত গ্রন্থ। এখানে কত সুন্দর ছবি আছে, কাগজ আছে। তো এই গ্রন্থ এই কলিযুগের জন্য। শাস্ত্রে মুনি ঋষিরা প্রশ্ন করেছিলেন যে ভগবান দ্বাপর যুগে যখন ধর্ম জ্ঞানাদি সহ তিনি তার নিত্যধামে প্রত্যাবর্তন করলেন, তাহলে এই কলিযুগের মানুষ কিভাবে পরিচালিত হবে? তখন ভগবান স্বয়ং পরিচালনা করছিলেন।
এখন কে পরিচালনা করবে? তো সেজন্য এই ভাগবত রূপে, গ্রন্থ রূপে অধুনা পুরাণ অর্ক উদিত। অর্ক মানে সূর্য, সূর্য উদিত হলে অন্ধকার চলে যায়। তো এই পুরাণ অর্ক সূর্য শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমরা যখন গ্রহণ করব এই কথাগুলি, তখন আমাদের দিব্য জ্ঞান হবে, হৃদয়ে লাইট জ্বলবে। হৃদয়ের আয়নাতে পরিষ্কার নেই, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য রূপক মহিলা আমাদেরকে বারবার হতাশা উৎকণ্ঠা উদ্বেগে জ্বালাচ্ছে। টাকা পয়সা গাড়ি বাড়ি সব কিছু আছে, সুন্দর স্ত্রী, কালারিং টিভি সব কিছু আছে, অর্থ রয়েছে, কিন্তু সর্বদা হতাশা উৎকণ্ঠা উদ্বেগ। কারণ কি? এটা কেউ জিজ্ঞাসা করে না। সেজন্য এই ভাগবত বলে আমাদের যে পরম ধর্ম, কেন ধর্ম না করলে সে মানুষকে পশুর সাথে তুলনা করা হয়। ধর্ম না হীনা পশুভি নরানাম। পশুর যেমন উশৃঙ্খল, এক স্থির থাকতে পারে না, সর্বদা মারামারি করে, তো মনুষ্য সমাজে যখনই ধর্ম আচরণ না হবে, তখন ওই হিংসা, হতাশা, উৎকণ্ঠা, মারামারি, যুদ্ধ, কাটাকাটি পরস্পর। কেন না? দেহের পরিচয়। কেউ হিন্দু বলছে, কেউ মুসলিম বলছে, কেউ খ্রিস্টান বলছে, কেউ রাজনৈতিক কোনো দলের পরিচয় দিচ্ছে, কেউ কোনো দেশের পরিচয় দিচ্ছে। এই যে দেহের পরিচয় মানে হিংসা, যুদ্ধ। তো সেজন্য আমরা এই দেহ নই, এই জ্ঞান ভাগবত দিচ্ছেন। এই ভাগবতের শিক্ষা, ভগবানের নাম মূল শিক্ষা, আর এই নাম ভগবান নিজে। আর গীতার শিক্ষায় ভগবান প্রসাদ রূপে জগতে তিনি কৃপা বিতরণ করছেন। প্রসাদ এবং ভগবানের নাম এই দুটির দ্বারা হৃদয়ের আয়নাকে পরিষ্কার করে। তো এই দুটি জ্ঞান, এই আইন দেওয়া হয়েছে গীতা ভাগবতে, যে আমাদের নাম করতে হবে ভগবানের, আর তার প্রসাদ খেতে হবে, তখন হৃদয়ের আয়না পরিষ্কার হবে। আর কাকে সন্তুষ্ট করতে হবে? না কেবল ভগবানের সেবা, তাকে সন্তুষ্ট করতে হবে। তখন আপনি নিজে সুখী হবেন, আর যারাই সেই কাজে নিযুক্ত হবে সে তখন সুখী হবে। নাহলে কোনোদিন সে শান্তি, আনন্দ, সুখ যে চাইছে কোনোদিনই পাবে না। কেন এইখানে যে সুখ শান্তি আনন্দ, ওটা প্রতিফলন মাত্র। চিন্ময় জগতের নিত্য বাস্তব সুখ শান্তি আনন্দের প্রতিফলন এখানে। পুকুর পাড়ে গেলে যেমন একটা আম গাছ আছে, পুকুরে দেখা যাচ্ছে পাকা আমগুলি, কিন্তু প্রতিফলন হয়েছে, পুকুরে আম নেই, কিন্তু আমটা বাস্তব। আপনি যে কোনো জিনিস, মরুভূমিতে জল নেই, কিন্তু সেখানে মনে হচ্ছে জল, কিন্তু জল বাস্তব, কিন্তু ওখানে জল নেই, জলের আভাস। ঠিক সেরকম আনন্দ সুখ শান্তি বাস্তব, আমরা চাই, কিন্তু এই জড় জগতের নয়, এটা ভুল জায়গায়, এটা সেই চিন্ময় জগতের প্রতিফলন। তো এই জন্যই ভগবান তিনি নিজে আসেন গ্রন্থরূপে, নাম রূপে, এবং তার ভক্তদের পাঠান, যাতে এইগুলি মানুষকে শিক্ষা দিয়ে তাদের দিব্য জ্ঞান দেওয়া হয়। সম্বন্ধ অভিধেয় প্রয়োজনাত্মক ভগবত্তা জ্ঞান। কার সাথে আমার সম্পর্ক গঠন করা উচিত? আজ আমরা ছেলে মেয়ে সম্পর্ক করছি, তাহলে তো আনন্দ হওয়া উচিত, তাহলে কেন হতাশা, সুইসাইড হচ্ছে কেন? প্রশ্ন করুন। ছেলে মেয়ে সম্পর্ক করছেন, গন্থন হচ্ছে, ছেলে মেয়ে সম্পর্ক করা নিষেধ নেই, কি জন্য সম্পর্ক করতে হবে সেটা শাস্ত্র থেকে শিখতে হবে। কিন্তু আমরা ছেলে মেয়ে সম্পর্ক করে কি করছি? না পুংস স্ত্রী ও মিথুনী ভাবমেতম। এই পুরুষ মহিলার আকর্ষণে, ইন্দ্রিয় সুখের আকর্ষণে তত গৃহক্ষেত্র সুত আপ্ত বিতয়ী হৃদয় গ্রন্থির মাহু। গ্রন্থি মানে গিট, একটা বন্ধন হয়ে যায়। প্রথম বন্ধন ছেলে মেয়ের আকর্ষণ থেকে, এরকম করতে করতে জমি জায়গা, ওইটা আমার জমি জায়গা, টাকা পয়সা, পুত্র কন্যা, এইরকম হতে হতে শত শত গিট হয়ে গেল, তখন আপনি আর বেরোতে পারেন না। এই গিট খোলানো খুবই কঠিন। এই জন্য এই গ্রন্থ ভক্ত সঙ্গে ভাগবতের কথা
শ্রবণ রূপক তরবারি 80 ধারালো 80 যদি আমরা গ্রহণ করি তখন এই গিটটা একবারে কেটে যাবে। একটা গিট আপনি খুলতে পারবেন, কিন্তু 100 গিট আপনি খুলতে পারবেন না, অনেক সময় লাগবে 100 গিট খোলানো। তো সেজন্য আমরা গিট খুলতে পারি না, এই বন্ধন মুক্ত হতে পারি না। তার জন্যই এই ভাগবত গ্রন্থরূপে ভগবান নিজে এসেছেন, সেই ধর্ম জ্ঞানাদিবি সহ আইন এবং প্রকৃত জ্ঞান, যে ভগবানের সাথে আমাদের সম্পর্ক নিত্য। কেন আমি জীব আত্মা, দেহ নই। তাই আপনি পুত্র বললেন, যদি সম্পর্ক নিত্য হতো তাহলে এই পুত্র আপনার কাছে সবসময় থাকতো। তাই আজকে বলছেন আমার পুত্র চলে গেল, তাহলে আপনার পুত্র চলে গেল, তাহলে পুত্র তো দেহটা শুয়ে আছে, তাহলে দেহের সাথে সম্বন্ধ পিতা পুত্র এটা অনিত্য। তাহলে এখানে পড়ে আছে, রেখে দিন। পুড়িয়ে দিচ্ছেন কেন? কবর দিচ্ছেন, ফেলে দিলে কুকুর শিয়াল খেয়ে নেবে। তাহলে এই শরীরের এই গতি। সেই জন্য আমরা সবাই বলি আমার দেহ। আমার দেহ বলি না সবাই? না আমি দেহ বলি? সবাই আমার দেহ বলি। আমার হাত, আমার মাথা, আমার পা। তাহলে আমি কে? এই গীতা ভাগবত সেই শিক্ষা দিচ্ছে। সেই জন্য মুনি ঋষিরা তো এই কলিযুগের মানুষের জন্য যজ্ঞ করছিলেন নৈমিষারণ্যে 1000 বছর। আর সেখানে সুত গোস্বামী এসেছিলেন সেই যজ্ঞস্থলে। 60,000 ঋষি, সমাজের কল্যাণ কি করে হবে এই ভাবনা। সাধুর চিন্তা হয় সমাজের কল্যাণ। ভাত ডাল দিয়ে কল্যাণ হয় না, তারপর দিন আবার অকল্যাণ হয়ে যাবে। ভাত ডাল খেলাম, তারপর দিন আবার খিদা, তাহলে কি করে কল্যাণ হলো? কেন আপনি খিদার্থ, মানে কেন আপনি পাচ্ছেন না, ইনি পাচ্ছেন। বস্ত্র দান করলেন, তারপর দিন বস্ত্র ছিঁড়ে গেল, আবার বস্ত্র চাই। কেন ইনি বস্ত্র পাচ্ছেন না? আপনি বস্ত্র দান করছেন, কোথা থেকে পাচ্ছেন? আপনি খেতে পাচ্ছেন, উনি খেতে পাচ্ছেন না, কেন? এই প্রশ্ন করতে হবে। ইনি বাড়ি নেই, এনার বাড়ি আছে, কি করে হলো? এইগুলি শিক্ষা দেওয়া হয়েছে। সেজন্য পরধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটাকে শেখানো আছে ভাগবতে। মুনি ঋষিরা জিজ্ঞাসা করেছেন নৈমিষারণ্যে। সুত গোস্বামী তিনি ব্যাসদেবের পুত্র শুকদেব গোস্বামীর কাছ থেকে পরীক্ষিত মহারাজের কাছে ভাগবত তত্ত্ব শিক্ষা দিচ্ছিলেন, যে কিভাবে এই মনুষ্য দেহ আমাদেরকে পরিচালনা করতে হবে, কিভাবে মৃত্যুবরণ করতে হবে, জন্ম হলে মৃত্যু তো হবে। এইসব শিক্ষা ভাগবতে দেওয়া হয়েছে। তো তারা প্রশ্ন করেছিলেন যে বৈদিক শাস্ত্রের সার জিনিসটা কি, যেটি পরম ধর্ম, যার দ্বারা আচরণের দ্বারা আমার আত্মকল্যাণ হবে, সেটাই আমরা চাই। প্রশ্ন তখন সেই প্রথম প্রশ্নের উত্তরে সুত গোস্বামী বলেছিলেন সবই পুংসাম, মানে সমস্ত মানুষের পরধর্ম শ্রেষ্ঠ ধর্ম। পর মানে শ্রেষ্ঠ, আর পর মানে অন্যের। সেটা কি না, যত ভক্তির অধৈর্য, অধৈর্য মানে ইন্দ্রিয় জ্ঞানের অতীত যে ভগবান, যাকে আমরা ইন্দ্রিয় দিয়ে বিচার করতে পারি না। কেন? এখানে লাইট অফ হয়ে গেলে আমরা কিছু দেখতে পাবো না। লাইট থাকলেও আয়নাতে মুখ দেখা যাবে না যদি ময়লা থাকে, আর ময়লা পরিষ্কার করে দিলেও লাইটটা থাকলে আয়নায় মুখ দেখা যাবে না। তাহলে আপনি নিজেকে জানবেন কি করে? নিজের এই জড় মুখটাও দেখতে পাই না আয়নায় ময়লা থাকলে। ময়লা পরিষ্কার করে লাইট না থাকলেও আমরা নিজের মুখ দেখতে পারি না। তাহলে আমি আত্মজ্ঞান কি করে লাভ করব? তার জন্যই ভগবানকে গ্রহণ করতে বলছেন। সেই ভগবানকে অধৈর্য, অক্ষজ, অধৈর্য। অক্ষজ মানে অ থেকে ক্ষ, এ থেকে জেড, স্কুল কলেজের ডিগ্রি, জ্ঞান, এর ঊর্ধ্বে কিছু নেই। তো এটাকে বলে সীমিত জ্ঞান, অক্ষজ জ্ঞান। আর ভগবান হলেন অধৈর্য, তার মানে এই জ্ঞানের ঊর্ধ্বে। তার মানে আমরা ইন্দ্রিয় দিয়ে ভগবানকে দেখতে পারি না। তো ইন্দ্রিয়কে পবিত্র করতে হবে। তো সেই জন্য সেই পর শ্রেষ্ঠ ধর্ম যে ভাগবত ধর্ম, কি সেটি না অধৈর্য, যে ভগবানে অহেতুকী ভক্তি। সেই অহেতুকী ভক্তি শিক্ষা দিতে চৈতন্য মহাপ্রভু রূপে কৃষ্ণ এলেন। তো এই জন্য এখানে ভাগবতে আমরা শুনলাম যে প্রথম স্কন্ধ ভগবানের দুটি, প্রথম স্কন্ধ দ্বিতীয় স্কন্ধ ভগবানের দুটি পাদপদ্ম, তৃতীয় স্কন্ধ চতুর্থ স্কন্ধ
ভগবানের জানু, আর নাভি দেশ হচ্ছে পঞ্চম স্কন্ধ, তার বক্ষ হচ্ছে ষষ্ঠ স্কন্ধ, দুটি বাহু হচ্ছে সপ্তম অষ্টম, গলা হচ্ছে ভগবানের নবম স্কন্ধ, মুখমণ্ডল হচ্ছে দশম স্কন্ধ, কপাল হচ্ছে 11 স্কন্ধ, আর শিরদেশ হচ্ছে 12 স্কন্ধ। এরকম 12 স্কন্ধ যুক্ত ভগবানের স্বরূপ শ্রীমদ্ ভাগবত আমরা প্রথম স্কন্ধ থেকে এই জন্য অধ্যয়ন করি। এখানে সব কিছু তত্ত্ব দেওয়া হয়েছে। এই জড়জগতের গ্রহমণ্ডল সম্বন্ধে, সৃষ্টি সম্বন্ধে আমরা জল্পনা কল্পনা করি ভগবানের সৃষ্টি সম্বন্ধে। তো সেজন্য এগুলি পুঙ্খানুপুঙ্খভাবে গীতা ভাগবতে দেওয়া হয়েছে। গীতাতে 5টা বিষয় রয়েছে। প্রকৃতি, আমরা সবাই প্রকৃতি প্রকৃতি করি, সেখানে প্রকৃতি সম্বন্ধে রয়েছে 2 প্রকার প্রকৃতি, একটা জড়, একটা মানে চিন্ময়। যেমন আত্মা চিন্ময়, দেহ জড়। তো যেন জড়া প্রকৃতি জাত এই দেহ, আর এই দেহেতে আত্মা বৃদ্ধি করা আছে দেহকে, তো সেটা চিন্ময়, ভগবানের অংশ, সেটা জড় নয়। সেটা বেরিয়ে যাবে, এই দেহর কোনো কাজ থাকবে না। এই জন্য প্রকৃতি, আত্মা, কাল মানে সময়, কর্ম এবং ঈশ্বর, এই 5 প্রকার বিষয় গীতাতে আছে। 10 প্রকার বিষয় ভাগবতে রয়েছে। সেখানে সমস্ত সৃষ্টি সম্বন্ধে, উপসৃষ্টি সম্বন্ধে মূল স্রষ্টা ভগবান। এই মাটি, জল, আকাশ, আগুন, বায়ু, এগুলি মূল স্রষ্টা হচ্ছেন ভগবান। আর উপস্রষ্টা হচ্ছেন ব্রহ্মা, যিনি এই সমস্ত উপাদান নিয়ে, মূল তত্ত্বকে নিয়ে যিনি এই দেহ দিয়েছেন। কিন্তু দেহের মধ্যে আবার ভগবান আত্মাকে, সজীব বস্তু আত্মা পরা প্রকৃতিকে প্রবেশ করান, তখন এই দেহ কার্যকরী হয়। যেমন বৈজ্ঞানিকরা গাড়ি তৈরি করলো, কোটি টাকার একটা গাড়ি, কিন্তু যদি সজীব ব্যক্তি ড্রাইভার না থাকে, ওই কোটি টাকার গাড়ির কোনো মূল্য নেই। মূল্য আছে, পড়েই থাকবে, গাড়ির কোনো মূল্য নেই। তো এই দেহ সুন্দর বলছে, বাবা মা তৈরি করলো, কিন্তু দেহটা বাড়িয়ে জন্ম হলো, কান্না করলো, আত্মা চলে গেল, তখন এর আর বাড়বে না, তখন বাবা মার কোনো মূল্য নেই, এর ফেলে দিবে। তো এই জন্য এরকম সৃষ্টি, উপসৃষ্টি, ভগবান সম্বন্ধে সব কিছু, যে তিনি কিভাবে সকলের আশ্রয়, সমস্ত ভগবানের অবতারের কথা, তার পরিচালনার কথা, সব ভাগবতে রয়েছে। তো সেজন্য পর শ্রেষ্ঠ ধর্ম যে অধ্যক্ষ, যে ভক্তি, তার মানে যে ভগবান সব কিছুর মালিক, ঈশ্বর, তার সেবা করা অহেতুকি, মানে কোনো কামনা নয়। এই জন্য মহাপ্রভু বলেন, ন ধনং ন জনং ন সুন্দরীং, এগুলি চাইও না। কেন? এগুলি অনিত্য, তোমার কাছে আসবে, চলে যাবে। আজ কেউ ধনী হবে, কালকে চলে যাবে। কেউ গরিব, সে ধনী হবে, কেউ প্রধানমন্ত্রী, পরে পদ থাকবে না। তো এই সমস্ত কামনা করো না। তোমার পূর্বের কর্ম অনুসারে তুমি পাবে। দুঃখ যেমন চাও না, ঠিক সেই রকম সুখও তুমি পাবে কাল এবং কর্ম অনুসারে। কিন্তু একটি জিনিস প্রয়াস করো, সেটি হচ্ছে ভগবত সেবা। তাই যা কিছু আছে ভগবানের, তার সেবাতে নিযুক্ত হও। চাকরি, ব্যবসা, যে কোনো চাষবাস, কর্ম, এগুলি সব ভগবানের সম্পত্তি। আমি তার চাকর, তার অংশ, অতএব তার সেবা করার জন্য আমি এখানে নিযুক্ত। পূর্বের কর্ম অনুসারে আমি বড় বাড়িতে এসেছি, পূর্ব কর্ম অনুসারে ব্রাহ্মণ পরিবারে, পূর্ব কর্ম অনুসারে নিচ মুচির পরিবারে, একটা ভিখারি পরিবারে, ফুটপাতে আমার জন্ম। কিন্তু যখন সাধু বৈষ্ণব শাস্ত্রের কথা শুনে, যে স্থানে আপনি থাকুন না কেন, যদি গ্রহণ করতে পারেন, বুঝতে পারেন কেন ইনি ধনী, আমি কেন ফুটপাতে খেতে পাচ্ছি না, যখন এই তত্ত্ব জানার চেষ্টা করেন, তাহলে দেখছি ইনি ধনী হয়ে আবার ভিখারি হয়ে গেছেন, ইনি প্রধানমন্ত্রী হয়ে আবার সাধারণ প্রজা হয়ে গেছেন, মুখ্যমন্ত্রী হয়ে সাধারণ প্রজা হয়ে গেছেন। এগুলি কারণ, যখন এই প্রশ্ন মানুষ করতে পারে। যেহেতু আমরা প্রশ্ন করি না, শাস্ত্র বলা আছে নরপশু। কেন এই প্রশ্ন করি না? আমি কে জানি না, আমার দেহ, আমার হাত, আমার পা, আমি কে জিজ্ঞাসা করি না। আমি দেহ, আমি হাত বলে না কেউ, আমি আত্মা, গীতায় বলেছে। এই তত্ত্ব অবগত হতে হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। এই নাম ভগবান, তাকে গ্রহণ করলে আপনি নিজেকে জানতে পারবেন। যেমন আপনাদের কোনো ধনী ব্যক্তি, কোটিপতি ব্যক্তি, তার একটা সন্তান কোনো কারণে বাবা থেকে চলে গেল, বাইরে গিয়ে খেতে পাচ্ছে না। কোটিপতির ছেলে এরকম আস্তে আস্তে সে ভিক্ষা করছে, মাথা একটু ছিট হয়ে গেছে, তখন কালো হয়ে গেছে, ছিঁড়া কাপড় পরে আছে। তো আপনারা সেই কোটিপতিকে চিনতেন, কেউ সেই কোটিপতির আত্মীয় স্বজন ওই ছেলেকেও জানতো। তখন শুনেছিল বন্ধুর ছেলেটা কোথায় চলে গেছে, পাচ্ছে না, 5 বছর হয়ে গেল। তা আপনি একজন বন্ধু সেই কোটিপতি লোকের, আপনি হঠাৎ করে তাকে চিনতেন। 5 বছর পরে একটা পাউরুটির দোকানদারের সামনে গিয়ে ওই ছেলেটা, বাবু খিদে, তখন পাউরুটির দোকান একটা পাউরুটি দিয়ে দিল। খিদাতে সে মুক্ত হলো, ধর্ম হলো। তারপর দিন আবার খিদা, তো মানে ফোড়া গায়ে হাওয়া, ফোড়া গায়ে যন্ত্রণা হচ্ছে, হাওয়া দিলে মুক্ত হয়ে গেল। খিদা লাগলো, পাউরুটি পেলেন, তারপর আবার খিদা। তো এই বন্ধু, কোটিপতি বন্ধু চিনতে পারছে, তো আমার বন্ধুর ছেলে, ও কালো হয়ে গেছে, ছিঁড়া কাপড় পরেছে, খিদা করছে, তার বাবার অভাব নেই। একটু পরে দেখছে বস্ত্র দোকানে বলছে, বাবু শীত, একটা কম্বল দিন। না, কম্বল নাও, তুই একটা ভিখারি, বস্ত্রহীন, নাও কাপড় নাও, কম্বল নাও, দিয়ে দিল। তো কাশি হচ্ছে, জ্বর হয়েছে, বাবু একটু ঔষধ, দিয়ে দিল। কিন্তু এই কোটিপতির বন্ধু এইসব দেখছে দৃশ্য, ছিছি, আমার বন্ধুর ছেলে, তার কত সুন্দর পোশাক আশাক ছিল, খেতে পাচ্ছে না, সে এরকম ফুটপাতে ঘুরে বেড়াচ্ছে। তখন ওর হাত কাছে ধরেছে, আরে তোমার বাবার নাম অমুক, বুঝতে পারছে না, ভুলে গেছে, 5 বছরের মধ্যে বাবার নামটাই ভুলে গেছে। তোমার নাম অমুক, তোমার বাড়ি অমুক। তো মানে বাবার নামে নিজের নাম পরিচয় হয়, নিজের স্থান পরিচয় হয়, তখন চেতনা হয়। তখন সে বলছে, হ্যাঁ আপনি কি করেন? আরে তোমার বাবার আমার বন্ধু হয়, তোমাকে আমি জানতাম, তুমি এরকম ফুটপাতে ঘুরে বেড়ো, চলো। তার মানে পাউরুটি দোকানদার কি ভাবতেন এই ব্যক্তিটাকে, কোটিপতির ছেলেকে? ভিখারি। ওই বস্ত্রদাতা ভিখারি ভাবতেন, ঔষধদাতা ভাবতেন এটা একটা রোগী। কিন্তু এই বন্ধু, কোটিপতি বন্ধু ভাবতেন এটা একটা কোটিপতির ছেলে। তাই আমরা সবাই সেই কোটিপতি নয়, সমস্ত সম্পদের মালিকের অধিকারী, যে পরম ব্রহ্ম, পরম পুরুষোত্তম ভগবান জগন্নাথ, যার নাম কৃষ্ণ, তার সন্তান আমরা। জগতের পিতা কৃষ্ণ সর্ববেদে কয়, পিতারে যে ভক্তি করে সে সুপুত্র হয়। সেটা আমরা ভুলে গেছি, আর ভাবছি ইনি ভিখারি, আমি ধনী, ইনি গরিব, ইনি মূর্খ, ইনি শিক্ষিত। এই যে ডুয়ালিটি, দ্বৈত ভাব সমাজে আমরা পরিচয় দিচ্ছি দেহের, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন দেশ, একটি দেশ, এই মাটিগুলা সব ছিল, আমরা নেকেট হয়ে এসেছি সবাই, প্রত্যেকে ভাবছে এটা আমার মাটি, আমার দেশ। এই যে ভগবানের সম্পত্তিকে নিজের চাকর, মালিকানা দাবি, তা এই সমাজে উৎকণ্ঠা, হতাশা, উদ্বেগের কারণ। এগুলি সব ভাগবত শিখাচ্ছে। এই জন্য লব্ধ্বা সুদুর্লভম বহু সম্ভবান্তে, বহু বহু জন্ম, পশু পাখি কীট পতঙ্গ দেহ আমরা পেলাম কেন? আসক্তি। এখানে কেন এত মনুষ্য দেহ, গরিব ধনী, কি কারণ? কেন পশু পাখি কীট পতঙ্গ, কেন মহিলা পুরুষ? এই ভাগবতে বলে, কর্মনা দৈব নেত্রেণ জন্তুর দেহ উপপতে। জন্তু মানে জীব, আত্মা, আমি ভগবানের অংশ। সদ অসৎ জুনি, কেন ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ ইত্যাদি পশু পাখি, সদ অসৎ জুনি কেন? ভাগবত গীতায় বলা হয়েছে, পবনটা শুদ্ধ, যখন সেই পবন চাম্পা ফুলের বাগান দিয়ে যাবে, সুগন্ধ নিয়ে যাবে, সেই চাম্পা ফুলের গন্ধ বহন করে যখন ড্রেনের পাশ দিয়ে যাবে, দুর্গন্ধ হবে। ঠিক আত্মা আমি এই দেহের মধ্যে, এই দেহকে বাড়ায়, কথা বলছি, এই আত্মা আমি শুদ্ধ, পরমাত্মা ভগবানের অংশ, পবিত্র। কিন্তু কেন এরকম দেহ? কারণম গুণ সঙ্গ অস্য, এই জড়া প্রকৃতিতে বিভিন্ন গুণ রয়েছে, সত্যগুণ, রজগুণ, তমগুণ, তার সঙ্গ করার ফলে আমার এরকম বিভিন্ন দেহ হচ্ছে। যেমন চাম্পা ফুলের বাগানে হাওয়া, চাম্পা ফুলের গন্ধ, একটু পরে ড্রেনের পাশ দিয়ে গিয়ে দুর্গন্ধ। তো সেজন্য আমাদের
সেই পরমে পুরুষোত্তম ভগবানের সঙ্গে থাকতে হবে, সর্বদা তার সঙ্গে থাকতে হবে, তাহলে সর্বদা সুগন্ধময় থাকবে। তো সে আত্মা তার অংশ, তো তাকে ভুলে আমরা চতুর্দিকে ছুটছি। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। দুঃখের কারণ এটি, হতাশার কারণ এটি। আপনি কোটিপতি হন, সুন্দরী স্ত্রী থাক, কালারিং টিভি থাক, সর্বদা হতাশা, উৎকণ্ঠা, উদ্বেগ সমস্ত জগতে জ্বলছে। হিংসা নল, কেন না ভগবানকে ভুলে গেছি। তো সেজন্য ওই বন্ধু তার বাবার হাত, মানে সেই ছেলের হাত ধরে নিয়ে বাবাকে কাছে পৌঁছে দিল। চিরতরের জন্য সমস্ত অভাব মেটে যাবে কি না? মেটে যাবে। তাই প্রকৃত জীব সেবা সেটি। কেন আমি এইভাবে ঘুরে বেড়াচ্ছি, ধনী গরিব, সুখী অসুখী? কারণ ভগবানকে ভুলে যাওয়া। তাই যে জীব ভক্ত, সে যখন এটা বুঝে অন্যকে এরকম হাত ধরে ভগবানের কাছে পৌঁছে দেয়, যে এই কলিযুগে ভগবান নাম রূপে এসেছেন, আর এই শাক সবজি তাঁর, নিবেদন করে প্রসাদ খাও, তখন ভগবানের নাম এবং নিজের বাড়ি গোলক বৃন্দাবন, তিনি আরাধ্য ভগবান। ব্রজেশত নয় তদ্ধাম বৃন্দাবনম, সেই বাড়িগুলাও বলে দেওয়া হচ্ছে। তার নাম আর আমি কে, এগুলি যখন আমরা জানতে পারি, তখন আমার সম্বন্ধ। এই জন্য সদ্গুরু শাস্ত্র শিক্ষার মাধ্যমে দীক্ষা প্রদান করেন, সম্বন্ধ স্থাপন করেন জীব আত্মাকে। কৃষ্ণ হচ্ছেন তোমার প্রভু, আরাধ্য, তার সেবা করো, অন্য কেউ নয় সেবনীয়। এই অজ্ঞানতা মুক্ত করেন, তাই তাকে বলে দীক্ষা, দিব্য জ্ঞান। সম্বন্ধ স্থাপনের মাধ্যমে কর্তব্য বোঝা যায়, আমার করণীয় কি। যখন আমরা জানি আমি আত্মা, ভগবানের দাস, তাহলে কর্তব্য ভগবানের সেবা করা। তাই চাকরি, ব্যবসা, চাষবাস কিছু ত্যাগ করতে হবে না। ইস্কনে বড় বড় ব্যবসায়ী, সারা বিশ্বের মধ্যে আলফাড ফুড, ধনী লোক অন্যতম, ফোর্ড কোম্পানির মালিক, গাড়ি যে রয়েছে, এখনকার যে মালিক আছেন, তার ব্যবসা আছে, কিন্তু কৃষ্ণের সেবা তিনি করেন। এই যে মায়াপুরে বড় মন্দির হচ্ছে, অর্ধেক টাকা উনি দিচ্ছেন, 200 কোটি টাকা উনি দিচ্ছেন একা, আর সারা বিশ্বের ভক্তরা দিচ্ছে। উনি বলছেন প্রভুপাদ আমি একা করতে পারি। প্রভুপাদ বলেন না, সমগ্র বিশ্বের প্রত্যেক মানুষের কর্তব্য। মহাপ্রভু যে পার্শ্বদ প্রিয় নিত্যানন্দ প্রভু এটি বলেছেন যে নবদ্বীপে মায়াপুরে অদ্ভুত মন্দির হবে, সারা বিশ্বের লোক এখানে আসবে, গৌরাঙ্গের সেবা করবে। তো সেই মন্দির নিত্যানন্দ প্রভু 500 বছর পূর্বে বলেছিলেন, সেটি করতে হবে। তো এই জন্য ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল প্রভুপাদ, এই টার্গেট নিয়েছিলেন যে আমরা ইস্কন ভক্তরা এটা করব। তখন তার সারা বিশ্ববাসী, ইস্কন মানে সারা বিশ্বে যে কৃষ্ণ ভাবনা শিক্ষা দেওয়া হয়, গীতা ভাগবতের শিক্ষা, বিদেশি নয়, আমেরিকান নয়, আফ্রিকান নয়, সমগ্র বিশ্ববাসী, আন্তর্জাতিক সংস্থা, কৃষ্ণ ভাবনামৃত সংস্থা। তখন সব শিষ্যদের মধ্যে এই অম্বরীশ দাস, আলফাড ফুড, তার দীক্ষা নাম অম্বরীশ দাস, তিনি অর্ধেক টাকা দিচ্ছেন, যেখানে সারা বিশ্বের লোক শিখবে, গীতা ভাগবতের ট্রেনিং নেবে। এই জন্য মন্দির হচ্ছে। কেন মন্দির মানে মনকে ধীর করা। এই জন্য আমাদের এখানে তারকেশ্বরে, এখানে আমরা জমি পেয়েছি অল্প, আবার এইবারে কিছু ভক্ত সহায়তা করে আরো অল্প জমি তার সাথে জুড়িয়েছে, টাকা দিয়ে দান করেছে। তো সেখানে ভাবছে ভক্তরা ছোট হলেও বাস স্ট্যান্ডের কাছে একটা মন্দির করবে। তো এরকম ভক্তরা চেষ্টা করছে। এখানে আমাদের জগন্নাথ রয়েছে, এই বাড়ির যে আবাসন রয়েছে, কি নাম, কল্যাণী আবাসন, সেখানে এনারা কত বছর হয়ে গেল, 5-6 বছর হয়ে গেল, তাদের সে আবাসনে জায়গা দিয়েছেন, জগন্নাথের পূজা অর্চনা হচ্ছে, সেখানে মাঝে মাঝে মহামিলন হচ্ছে, এবং সেই জগন্নাথ নিয়ে রথযাত্রা উৎসব হয় এই তারকেশ্বরে। আপনারা তারকেশ্বর রথে যোগদান করেছেন? করেন, প্রতি বছর করবেন, আর জগন্নাথ দর্শন করবেন। তো আমরা চাই ছোটোখাটো হলেও একটা মন্দির, বাস স্ট্যান্ডে যে জমি পাওয়া গেছে, একজন দান করেছেন, আর কিছু ভক্ত এবারে আরও কিছু জমি তারা ক্রয় করে ওখানে দান করেছেন। তো এইভাবে সেখানে মন্দির হবে। আপনারা সবাই একটা করে ইট হলেও অংশগ্রহণ করবেন, তারকেশ্বরবাসী, যার যেমন ক্ষমতা
হনুমান একটা পাহাড় নিয়ে আসছিল সেতু বন্ধন করতে, কাঠবিড়াল একটা বালির দানা দিয়েও ভগবানের সেবা করছিল। সব একই, কোনোটাই বেশি না। আপনারা ভাববেন না আপনি পূর্বকর্মানুসারে একটা বালি ইট দিলে আর একজন 1 কোটি টাকা, তার অনেক টাকা আছে, 1 কোটি টাকা দিলে ওই সমান হয়ে যাবে ভগবানের কাছে। প্রভুপাদ এটি শিখালেন। একবার বোম্বেতে প্রভুপাদ ছিলেন, ওখানে একটা লোক তার অঞ্চল থেকে, একটা মাতাজি অঞ্চল থেকে 1 টাকা বের করেছে, খুলে রাধা রাসবিহারী মন্দির বোম্বেতে আছে ওখানে দিয়েছে। আর একটা লোক আসছে, তার টাকা ছিল অনেক, 10 লাখ টাকা, সব গনে গনে রেখে দিল, আর 1 লক্ষ টাকা রাধা রাসবিহারীকে দিয়ে দিল। তো ভক্তরা সব দেখছে কি ব্যাপার। তো তারা প্রভুপাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, প্রভুপাদ এই যে 2 জন ব্যক্তি রাধা রাসবিহারীকে প্রণামী দিল, একজন 1 টাকা দিল, একজন 1 লক্ষ টাকা দিল, তো কে বেশি সেবা করেছে? প্রভুপাদ বললেন, তোমরা বলো, তোমরা আমার শিষ্য, তোমরা বলো কি উপলব্ধি তোমাদের। তখন তারা বলল, প্রভুপাদ যে 1 লক্ষ টাকা দিয়েছে। প্রভুপাদ বলেন, না, তোমরা জিজ্ঞাসা করে আসো এই 1 লক্ষ টাকা যিনি দিয়েছেন তার কাছে কত টাকা ছিল, উনি 1 লাখ টাকা দিয়েছেন। আর ওই যে 1 টাকা দিয়েছিল ওর কাছে কত টাকা ছিল, উনি কত টাকা দিয়েছেন। তখন তারা গিয়ে 2 জনকে জিজ্ঞাসা করছে, আপনার কাছে কত টাকা ছিল? 1 টাকা ছিল আমার মূত্র সম্বল, তো আমি 1 টাকা দিয়ে দিয়েছি। আপনার কাছে কত টাকা ছিল? আমার কাছে 10 লক্ষ টাকা ছিল, আপনি 1 লাখ, আমি 1 লাখ টাকা দিয়েছি। সে গর্ববোধ করছে, আমি 1 লাখ টাকা দিয়েছি। তো প্রভুপাদ বললেন, কে 100% দিয়েছে বলো? যে 1 টাকা দিয়েছে। আর যার কাছে 10 লাখ টাকা ছিল সে মাত্র 1 লক্ষ দিয়েছে, সে 100% দেয়নি, 1% দিয়েছে। তাহলে কে বেশি সেবা করেছে? যে 1 টাকা দিয়েছে। তাই ভগবান এইরকম বিচার করেন। সেজন্য আমরা অহংকার করা উচিত না। সেই জন্য ক্ষমতা অনুসারে আপনারা একটা ইট নিয়েও ওখানে যোগদান করবেন, মায়াপুরেও দিবেন একটা ইট হলেও, আর এখানে তারকেশ্বর বাস স্ট্যান্ডের কাছে যে মন্দির হবে সেখানেও একটা ইট হলে দিবেন। কিন্তু আপনার ক্ষমতা আছে, আপনি বেশি দিবেন। কিন্তু আমরা চাই 2 বছরের মধ্যে ওই জায়গায় কিছু করার জন্য। আর এই ডিসেম্বর মাস গীতা জয়ন্তী, ভগবান গীতার জ্ঞান দিয়েছিলেন। আপনারা চেষ্টা করবেন গীতা সংগ্রহ করতে। 250 টাকা এই মাসে দেওয়া আছে। সিঙ্গুরে গীতা জয়ন্তী উৎসব হবে, সিঙ্গুর সেন্টার, ইস্কন সেন্টার আছে, ওখানে একটা ধর্মশালাতে গীতা জয়ন্তী উৎসব হবে, আপনারা আসবেন। আর চেষ্টা করবেন একটা করে গীতা দান করতে গীতা জয়ন্তী দিনে, বা এখন থেকে একটা গীতা নেবেন। এই মাসে 270 টাকার গীতা 250 টাকায়, আর একটা ক্যালেন্ডার ফ্রি, 20 টাকার ক্যালেন্ডার ফ্রি। তো আপনারা দান করতে পারেন, যারা গরিব লোক কিনতে পারে না, স্কুলের ছাত্র, আদিবাসী, সেজন্য দান করতে পারেন আমাদের বুক স্টল থেকে নিয়ে। এই মাসটা এই সুযোগ থাকবে, প্রতি সময় আপনি দান করতে পারেন, কিন্তু এখানে কিছু টাকা কমিয়ে দেওয়া হয়, অন্যরা তার ফিল আপ করে দেয়। তো আমি অনুরোধ করব যে আপনারা চেষ্টা করবেন এই ইস্কন যে তারকেশ্বরে যে মন্দির হচ্ছে সেখানে সপ্তাহে বসছে, আপনারাও সেবা করার সুযোগ নেবেন। আর আপনাদের এই এলাকাতেও প্রতি পাড়াতে পাড়াতে 5-10 মিলে হরিনাম করবেন। গীতা ভাগবতের শিক্ষা যেসব আমরা আলোচনা করছি সেগুলো আলোচনা করবেন, আর হরিনাম জপ করবেন একমালা করে। আর চেষ্টা করবেন প্রসাদ মাঝে মাঝে খেতে, যারা সব দিন খেতে পায় না। আজকে যেমন এখানে আমাদের এই পরিবারের আপনাদের সকলের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করেছেন। এই যে দান, অনেক দান থেকে শ্রেষ্ঠ দান মহাপ্রসাদ বিতরণ করা। ভাত ডাল বিতরণ করলে ওখানে জীব হত্যা হয়, কিন্তু কৃষ্ণ গীতায় বলেছেন এই শাকসবজি আমাকে নিবেদন করে এটা বিতরণ করলে এটা কৃপা লাভ হয়, এখানে হত্যা হয় না, এটা পাপ হয় না। যেমন আপনারা জানেন মিলিটারিতে চাকরি করা লোক অন্য দেশে সরকারের আইনে গিয়ে 100 সেনা মেরে প্রাইজ পায়, প্রমোশন হয় সরকারে। আর সেই ব্যক্তি যদি এসে তার বাড়িতে গ্রামে কাউকে একজনকে শুট করে দেয় নিজের মতো, সেই হত্যা তাকে মৃত্যুদণ্ড বা জেল হয়ে যাবে। ঠিক সেই রকমই শাকসবজি হত্যা পাপ, কিন্তু সেটা যদি ভগবানের নিবেদন করে খাওয়া হবে। এই জন্য প্রভুপাদ বললেন সাধু সঙ্গ করো, গীতা ভাগবত থেকে শিখো, কর্তব্য প্রতিদিন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটি জপ করে চেতনা মার্জিত করে নিজেকে জানো, লাইট জ্বালিয়ে দেখো আমি এই দেহ নই, আমি ভগবানের নিত্য দাস, তার চাকর,
তার সেবা করা, চাকরি ব্যবসা সব তার জন্য করব, এইভাবে আনন্দ লাভ করতে পারবেন। ডি খাদ্য শাকসবজি নিবেদন করে প্রসাদ খাবেন, তাহলে দিব্য আনন্দ আসবে। এইভাবে শ্রীল প্রভুপাদ সারা বিশ্বে শিক্ষা দিয়েছেন। এই গীতা ভাগবতের কথা আমরা শুনলাম, তা আপনাদের অনুরোধ করব এই বিষয়বস্তুর উপরে যদি কোনো প্রশ্ন থাকে আলোচ্য বিষয়ের মধ্যে জিজ্ঞাসা করতে পারেন।